তুই আমার গায়ে হাত তুলছিস না? ওই আমার মায়ের এটাছে। কিরে পাখি কি হইছে? আয়ো ভিতরে বউ, তোর লাগে আমি আর 1 মিনিটও সংসার করবো না। তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। কি ব্যাপার জামাই, তুমি আমার মেয়ের গায়ে কেন হাত তুলছো? তোমার এই হাতটা যদি কাইটা গেলে কেমন হইবো? হ্যাঁ, আমি আমার মেয়ের এখন নিয়ে যাবো, তোমার কোনো কথা আছে? আমি কি বলবো, আপনার মেয়ে তো আপনারা নিতে আইছেন, নিয়ে যান, আমার কিছু বলার নেই। এই ছোট লোকের বাচ্চা কি করবো? ওরে কি আমার রাখার যোগ্যতা আছে ওর? দাও না 3 পিসটা ছিঁড়া, একটা 3 পিস কিনে দেওয়ার মুরত নাই। আম্মা, সবসময় আপনারা এসে আমার শেখাইছেন, আপনার মেয়ের কোন শাসন করছেন? করেন নাই। আব্বা, আপনি করছেন? আপনি কখনো করেন নাই। তুমি চুপ থাকো তো, আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ তোমার। তোমার কাছে যে আমি মাইনে বিয়ে দিছি এটাই অনেক। ব্যাগ বুক গোছা, চল, তোমার কাছে আর 1 সেকেন্ড আমি আমার মেয়ে রাখবো না, আমি আমার মেয়ে নিয়ে যাবো গা। বাকি ব্যাগ রাখ। কি আছে জামাই, তুমি আমার কত আমার কাছে? এই চুপ থাকো তুমি। তোরে কি আমি কি এনে বিচার করবে আনছি? বিচার করবে আমি আইছি না? তোর কি এত কথা কিসের? আব্বা শুনেন, ও মাসে 20,000 টাকা কামায়, 20,000 টাকা আমার হাতে দেয়, 20,000 টাকা দিয়ে সংসার চলে? এই কথা কইছি দেখো আমার গায়ে হাত তুলছে। আমি ছোট লোক, আমি তোর মা মাস্টার্স পাস করে আজকে 20,000 স্যালারিতে চাকরি করি, 20,000 স্যালারি পাই, সবাই না আপনার মায়ের হাতে দেয়, তা আপনার মায়ের হয় না। আপনার মায়ের কসমেটিক লাগবো, এইটা লাগবো, ওইটা লাগবো। হ্যাঁ যদি আমি চিংড়ি মাছ এনে দিই, হ্যাঁ আমি ইলিশ মাছ খামো, হ্যাঁ যদি আমি ইলিশ মাছ এনে দিই, হ্যাঁ আমি রুই মাছ খামো। এইভাবে হয় কারণ দুইজন যদি দুইজনে না বুঝি তাহলে এই সংসার করা যায়? যেখানে আপনার সম্মান নাই, আমার কি সম্মান করবো না? আমার শাশুড়ির ব্যবহার দেখছেন, আমার সামনে আপনার সাথে খারাপ ব্যবহার করে। আপনার ভাই আমার সাথে তুই তারি যেরকম কথাই বলে না। আর আমি কি সম্মান করুম? ও মাসে 20,000 টাকা করে পায়, এটি দিয়ে কি সংসার চলে? কও না হয় বাজারের খরচ, না হয় আমার কসমেটিকের খরচ, কিছুই তো হয় না 20,000 টাকা দিয়া। আমি 20,000 টাকা বেতন পাই, ঠিক আছে, আমার সংসারটা তো চালা লাগে, কিভাবে চালাই এটাকে একবার জিজ্ঞেস না। এটা পুরুষ বাইরে খাটাখাটি করে, যখন বাসায় করে বইয়ের একটু ভালো ব্যবহার আশা করে। আর আপনার ভাই আমার সাথে সবসময় ক্যাটক্যাট করে। হ্যাঁ যদি মুরগির মাংস এনে দিই, একে গরু অনেকে লেগে, হ্যাঁ যদি রুই মাছ এনে দিই, একে আমরা ইলিশ পাতা লেগে। এভাবে সংসার চালে কোন? ও কোনোদিন আমার একটা মুহূর্তে বোঝার চেষ্টা করছে? সবসময় তুই তারই ব্যবহার, জামার সাথে তুই তারই ব্যবহার করে প্রত্যেকটা সময়, ভালো সময় নেই, খারাপ সময় নেই, সকাল ঘুম থেকে এই উঠোস না কি লিগে, এই চাদরটা ময়লা কি লিগে, বালিশটা গুছাই দিছে কি লিগে, অনেক জার দাস কি লিগে, এনে ময়লা কি লিগে। এত কথা যে পুরুষের, একটা পুরুষের মাথা কতক্ষণ ঠিক থাকে কোন? সারাদিনে ক্লান্তি নিয়ে বাসায় আসি, একটা বার আপনার মাইয়া গ্লাস নিয়ে আগে গেছে না, একটু পানি খাও, তোমার ছেলেটা ক্লান্ত, কখনো এটা করবে না। আইলেই কি আনছো, আমার লাগে কিছু আন নাই। শোনেন, স্বামী স্ত্রীর যদি কম্প্রোমাইজ না থাকে, যদি বোঝাপড়া না থাকে, সেই সংসার তো আমি জীবনে করতে পারবো না। দেখছো কই বিয়া দিছো আমারে? দেখছো কি কয়? প্রত্যেকটা খাবার না খোটা দেয় ও। এটাকে আমি ফোটা দিচ্ছি, শ্বশুর বাপরেই কর। মা তুমি আমার লয়ে চলো, আমি যামগা। আপনার মায়ের যদি প্রধানমন্ত্রীর লোকে বিয়ে দেন, তা আপনার মেয়ে থাকতে পারবো না। কারণ আপনার মায়ের আপনার কোনো শাসন কর নাই, কোনো ভালো মন্দ কিছু শিকার নাই, কিভাবে সংসার করতে হয় ওইটা পর্যন্ত শিকার নাই। তাহলে আমার দোষটাই আপনার দেখতেছেন। হ্যাঁ আমি ভুল করছি, একটা হাত তুলছি, এটা আমার ভুল হয়েছে, কিন্তু কেন হাত তুলছি এটা তো কখনো জানতে চান নাই। দেখছো মা, ও সবকিছু নিয়ে আমার খোটা দেয়। এই তুমি আসলে জামাই খুব খারাপ, আমার মেয়েরে খাওয়াইয়া কুড়া দাও, আবার আমার মেয়ের মায়েরে তুমি কি বানাইছো? এটা তোমার মতন পোলার ভাত খাওয়াবো না, আমি আমার মেয়ে নিয়ে যাবো গা। আসো ফল কি হয়েছে তোমার? তুমি চুপ থাকো, কোনো মাতব করে চুপ থাক। তুই আমার জীবনটা ধ্বংস করে দিছি, আর আজকে তুই মেয়ের সংসার ভঙ্গ বানাইছিস না? আজ 30টা বছর ধরে তুই আমার জ্বালাই বয়ে ছাই হয়ে দিস। ওই তোর আমি একটা কথা কই দি, এই ঘরে বউ হয়ে ঢুকছিস, লাশ হয়ে বাইরে বি। আজকের থেকে জামাই যেটা করবি সেটা শুনবি, জামাইয়ের অবাধ্য কোনো কাজ করবি না। তুই মায়ের লাশ কারো দিয়ে দিয়ে আজকে তুই মায়ের এই করছিস, তোর জন্য মায়ের কপালটা পূর্বার কাজ হয়েছে। কোন জায়গা আছে জামাইয়ের সাথে তুই তাহারি ব্যবহার করে, জামাইয়ের সাথে একটু ভালো ব্যবহার করতে পারিস না? শোন, একটা পুরুষ সারাদিন খাটাখাটি করে বোর কাছে ভালো ব্যবহার পাওয়ার জন্য, তাহলে আমার কাছে ভাবছা ভাবছা। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার লাগে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। শোনো, পুরুষের ব্যবহার এতটুকু চা, তুমি জাস্ট আমার একটু বোঝার চেষ্টা করো, এর থেকে আর কিচ্ছু না। আমি বাইরে খাটাখাটি করি, আর সেটা তোমার একটু ভালো ব্যবহার আশা করি, আর সেখানে যদি তুই তারি ব্যবহার করো, খেট করো, আমি কুই যাবো কও, আমার আছে কেটা কও না। রাব্বা, আপনি শাশুড়ি আমার গায়ে হাত তুলে কাজটা ভালো করেন না। এই হাতটা তুলছেন, আরো 20 বছর আগে যদি তুলতেন তাহলে আজকে আমার এই সংসার অশান্তি হতো না। শাশুড়ির কথা শুনে শুনে আমার বউটা আজকে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, আপনার সাথে যেমন ব্যবহার করে ওই আমার সাথে ব্যবহার শুরু করছে। আসলে আমরা পুরুষরা সবসময় নির্যাতিত হই, আর নির্যাতিত হইতে হইতে আমাদের সংসারটা এভাবেই নষ্ট হয়ে যায়। পুরুষের দুঃখ কেউ বুঝতেছে না। একটা পুরুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু বাসার অশান্তি কেউ সহ্য করে না, যার জন্য পুরুষ সবচেয়ে চুপ থাকে, আর এই জন্য পুরুষ নির্যাতিত হয়। আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, তুমি আমারে মাফ করে দাও। আর মা শোনো, তোমারে কই, তুমি আর আমগো বাসা আর আইবা না। যদি তুমি ভালো মন নিয়ে আইতে পারো তাইলে আইবা, আর নয়তো না, যাও আব্বার বাসায় যাও। চল আজকে বাসায়, তোর একদিন আর আমার যে কদিন লাগে। শোনো, বাজার দিতেছি, তোমার 3 পিস কিনে গেছে না, 2টা 3 পিস কিনে নিও।